প্রচণ্ড সিক। এই সামার আসলেই হে ফিভার নামক এক যন্ত্রণা আমার ঘাড়ে চেপে বসে প্রতি বছরই। কিন্তু সেই যন্ত্রণা থেকে মুক্তির উপায় খুঁজে খুঁজে মোটামুটি একটা সামার আমার চলেই যায়। আর তখন আমার দেশে যাওয়ার টাইম হয়ে যায়। ভালো মতো দেশে ছুটি কাটিয়ে যখন আবার ফেরত আসি লন্ডনে, তখন আর এই অত্যাচারটা আমার থাকে না। এটা বললাম এই কারণেই যে এই সামার আসলে এই হে ফিভারের এই ডিপ্রেশনটা আমাকে অনেকভাবে ভোগায়। কিন্তু এই অত্যাচার বা ডিপ্রেশনের কথা ভেবে তো আসলে সময় নষ্ট করা যাবে না। লাইফে যেমন দুঃখের সময় যেমন সেটেল থাকে না, পার্মানেন্ট না, তেমনি হ্যাপি মোমেন্টগুলো পার্মানেন্ট থাকে না। কিন্তু এই হ্যাপি মোমেন্টগুলো ধরে রাখতে কিন্তু ভালো লাগে। ঈদ তো চলে গেল, মানে ঈদুল আজহা তো চলে গেল, অনেক দিন হয়ে গেছে। ব্লগ করব করে আর করা হয়নি, কারণ এই নানা রকমের টর্চার, কাজ, ব্যস্ততা, অফিস সবকিছু মিলে আসলে পারি না। প্রমাণ হিসেবে থাকলো খুবই মজা, প্রতিটা খাওয়া খুব মজা। চিকেন বিফ, ভাইয়ের চিকেন, আপুর বিফটা খুবই সফট। আমার বন্ধু জীবনে প্রথম আসছো, জীবনে এই কি ঢং সুন্দর মেরিস কানের না। দুলটা। তো তখন কেউ ছিল না, তখন তোর ঈদে আমিই আসতাম। ওকে ঢং অন্য মানুষের সাথে মেরো। ভালো লাগছে। কি নিবা ফার্স্টে বলো? চলো এটা দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিবা। ভালো একদম ওদের লেটেস্ট ডিজাইনগুলো ডাইরেক্ট পাকিস্তান। থ্যাংক ইউ আপু। ঈদ মুবারক আপু। ঈদ মুবারক। ঈদ মুবারক বাদল ভাই। বিসমি ঈদ মুবারক। ঠিক আছে, হ্যাঁ। একটা ঢুকতাম, আমি বুঝে থেকে আসতেছি, পরে দেখি ওর টেনে আসছে। ও রাব্বি ভাই বানাইছে, একটু বলেন, একটু মুখ দিয়ে বলেন রাব্বি ভাই বানাইছে। আপনি বলেন, এটা আপনি vlog বলেন। এটা রাব্বি ভাই বানাইছে। এত মজা। চায়লা চাই ফেল, চায়লা চাই তো ফেল। এটা হচ্ছে বেস্ট ঈদ। রাব্বি ভাই এটা চায়ের দিকে দিয়ে দেন। চা দোকান ছিল? ও আচ্ছা, আমরা যখন খাইছি। আবার দেখো উনি খেয়াল করছি ও তো কই কই পিসকা হইলা কোলকা। আমারটা বেশি দিছে। করো না একটু। ঈদ মুবারক। এটা ভালো ছিল। ফ্যাশ ফ্যাশে ক্যাশ ক্যাশ ব্যাগ এখনো ঢুকে আছে গলার মধ্যে। আর এই যে দেখুন, এই ভাইটিকে দেখুন, যেই ভাইটি পাঞ্জাবি পরে আসেনি, একটা ঈদের দিনে একটা ও ঈদের জামা। ঈদ মুবারক। এই ভাইটিকে দেখে রাখুন, যিনি পাঞ্জাবি পরেননি ঈদের দিনে। অসুস্থ না, ঠিক আছে। জুয়েনা ঈদ মুবারক। খুব সুন্দর লাগতেছে। নিহাল ঈদ মুবারক। খুব ভালো লাগছে তোমরা আসছো। আমি ভিডিওতে আসছি। দাও, ছবি তুলে দেন দাও। Thank you. might have an idea how much. ঈদ মুবারক। ঈদ মুবারক। Eid Mubarak! ঈদ মুবারক। ওকে প্রেশাস, থ্যাংক ইউ। Thank you. এতদিন পর ঈদের ব্লগ। ঈদের দিনে সকালের ছবি ছিল এতগুলো, এতক্ষণ যা দেখলেন। আমার বাড়িতে কিছু আপন মানুষেরা, প্রিয় মানুষেরা, কাছের মানুষেরা এসেছিল। ওদের সাথে ঈদ কাটিয়ে দুপুরবেলা পর্যন্ত এরপরে চলে গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। এত গরম পড়েছিল যে আসলে কোথাও যাবার ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ঈদের দিন বলে কথা। আর ঈদের এই আনন্দগুলো কিন্তু অন্যদিন সময়গুলোতে কিন্তু পাওয়া যায় না। ঈদের দিনে লোকজন বাসায় আসবে, আমরা কারো বাসায় যাব, এই যে একটা এক্সচেঞ্জটা, এটা আমার খুব ভালো লাগে। আমার জানি না কেন ঈদের দিনের এই ব্যাপারটা না ঘটলে পরের দিন বা তারপরের দিন আমার আসলে সেই ব্যাপারটা মনে হয় না যে ঈদের দিন। তো যাই হোক, ইংল্যান্ডে তো আসলে কোরবানি ঈদ বলতে আসলে সেরকম কিছুই নাই। নিজের চোখের সামনে আসলে যেই কোরবানির যে গরু, ছাগল, ভেড়া যেটাই থাকুক না কেন দেখি না, তাই কোরবানিটা আসলে খুব একটা মহত্বপূর্ণ আমার কাছে মনে লাগে না এই বিদেশ বাড়িতে। কিন্তু তারপরেও ঈদের দিন বলে কথা, যাই, সবার সাথে একটা আনন্দ হয়, দেখা হয়, কথাবার্তা হয়, খাবার দাবার মিলে একটা অন্যরকম এক্সচেঞ্জ। এটা আসলে যারা বিদেশ থাকেন তারা জানেন যে এই আনন্দটুকু আমাদের কতটুকু দরকার জীবনে। ঠিক হলে সবকিছু ঠিক হয়। আমার কাছে মনে হয় যে হীরা, হীরা মানে ভারী মনে হয়। আসো। হ্যাঁ, এই নামিরারে নিয়ে আসি ধরা। সেই রকম মজা। খাওয়াইতে পারি। প্রাচীরা খাবে, প্রাচীদের সাথে কি খাবে? হ্যাঁ, ভাবে না। আমি ওই যে ওখানে ওকে আবার বললাম আমার সবাই ছিল।
এভাবেই সেদিন ঈদের দিনটা কেটেছিল। আর এত গরম ছিল, তারপরও যে মানুষজন বাসায় এসেছিল, কোথাও গিয়েছিলাম, ঘুরেছিলাম, ফিরেছিলাম, সব কিছু মিলে ভালো লেগেছিল। কিন্তু এত গরম আসলে লন্ডনের ইতিহাসে এটা বহু বছর পরে হলো। আর আমার কাছে তো গরমকাল একদম সহ্য হলে, যেটা বলেছিলাম যে হে ফিভার আমাকে অনেক যন্ত্রণা দেয়। তো যাক, ঈদের দিন শেষ হলো, পরের দিন নীলিমার বাড়িতে আমাদের দাওয়াত ছিল। নীলিমা, এই যে এখানে যাকে দেখছেন তার নাম নীলিমা, তো ও অনেক কষ্ট করেছে, রান্নাবান্না করেছে। এই যে গরমে যে চুলার পাড় থেকে রান্নাবান্না করে মানুষকে খাওয়ানো, এটাও বলবো যে অনেক বড় একটা, মানে কি বলবো, কাইন্ডনেস। এটাটা আমি বানিয়েছি। আমার বাটারও I'm the chef of the sea. অফিসের কাজে মাল দেয়। ওরে একটু আগে নীলিমার বাড়িতে ছিল ঈদের সেকেন্ড ডেতে, আরও কয়েকটা দাওয়াত ছিল, সেগুলো আর ঠিকমতো ভিডিও করা হয়নি। আর এই স্পেশাল দাওয়াতটা বহু মাস আগেই দাওয়াত দিয়ে রেখেছিল প্রিয় সাইরার বাড়িতে। ওর বাচ্চার বার্থডে ছিল, প্লাস ঈদের একটা সবার সাথে গেট টুগেদার গার্ডেন পার্টি ছিল। তো সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। লন্ডন থেকে বহু দূরে লুটনে এত সুন্দর ওয়েদার ছিল সেদিন, আসলেই খুব ভালো লাগছিল। হেভি বাটার তো কন্ট্রোলে ছিল, আর হেয়ার ইজ এ বিউটিফুল সায়রা। আর এত সুন্দর করে ও টেবিল ডেকোর করেছিল, খাবার দাবার এত মজা ছিল। শি ইজ ফ্রম অ্যাকচুয়ালি পাকিস্তান, আর পাকিস্তানিদের রান্নাবান্না একটু ডিফারেন্ট আমাদের বাঙালিদের চেয়ে। তো আমার কাছে খুব ভালো লেগেছিল সব কিছু মিলে। একটা মানে দারুণ একটা ভাবে যখন কেউ সার্ভ করে, খাবার টেবিলে আসে, দেখতে যেমন ভাল লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। এফোর্টটা যে দেয় মানুষ একটা মানুষকে আপ্যায়ন করার জন্য, এই এফোর্টটাকে আমার কাছে মনে হয় অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার। Sadyustin comes in, do the work, right? So, he can't do his thing if he's not in the right place. You have to match. So because of this, he done the renovation of the entire. বাপরে বাপ, কত কি বানানো। করবে না। ভালো লাগে না? ভালো লাগে না। আমার তো অ্যাপস নাই। মাছের উপর বসে না পড়ে কি সুন্দর বানাই দেবো জানো? আমি অ্যাপস কেন দিতে জানো? এই অ্যাপস দেওয়ার পরে মানুষজন বলবে এটা রিয়েল না, এটা ফেক। এমনিতেই তো fake। সাধারণ জনগণ। চলো চলো, তবে মানবের সাথে আমাকে ছবি তুলে দাও। So, দিন শেষে আজকে আমরা রিভিউ বাড়িতে আসছি খেতে। She's so talented একটা মেয়ে, এত কারণ আমাদেরকে রাত জন্য রান্না করে খাওয়াতে টায়ার্ড। আর এই যে আপাকে দেখেন, কত নম্বর দাওয়াত ছিল আজকে এটা? কে কাকে জিজ্ঞেস করে? রাত 1টা পর্যন্ত কি ফ্রেশ। আমার ফোনে এভাবেই ঈদের দিন, ঈদের পরবর্তী কয়েকটা দিন বেশ আনন্দেই কাটলো, কাছের মানুষদের সাথে গল্পগুজব করে, আড্ডা, খাওয়া দাওয়া। আপনারা তো দেখতেই পারলেন যে কি পরিমাণ খাওয়া দাওয়ার উপরে আসলে থাকি বা রান্নাবান্না মানুষ করতে পারে, তার মধ্যে এত গরম ছিল। এই লাস্ট দাওয়াটা ছিল আমার খুব প্রিয় বন্ধু রিমির বাড়িতে। ওর বাড়িতে গেলে একটা অন্যরকম ভালো লাগে, পুরো একটা সেন্ট্রাল লন্ডনে একটা ভাইব ওর বাড়িতে গেলে পাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ রাখছি, আল্লাহ হাফেজ।